জি স্যার, আমরা অনেক সময় আমাদের বিভিন্ন ধরনের নিয়ম কানুন বা আমরা অনেক সময় আমাদের মন মর্জি অনুযায়ী চলি। আমরা কুরআন ও হাদিস সেটা তো আমরা মানি। এই দিক থেকে আপনি ঠিক আছেন। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখি বা আমাদের মন বা আমাদের যে হৃদয় সেটা অনেক সময় কুরআন ও হাদিসের জানা সত্ত্বেও সেই নিয়ম কানুনের বিরুদ্ধে যায়। আর আপনি মনে করছেন যেটা আমার নিয়মের মধ্যে পড়বে বা আমার স্বার্থের মধ্যে পড়বে, আমি সেই কুরআন হাদিসের নিয়ম কানুনটা মানবো। আর যেটা আপনার নিয়মের মধ্যে বা আপনার স্বার্থের মধ্যে পড়বে না, আমি সেটা মানবো না বা আপনি সেটাকে বিভিন্ন অজুহাত দিয়ে পার করে দিবেন। এটা একটা মানুষের ভুল ধারণা, এটা একটা আপনার ভুল ধারণা, এটা একটা আমার ভুল ধারণা। প্রিয় দর্শক, আমি বোঝাতে চাচ্ছি যে কুরআন ও হাদিস একটা নিয়ম কানুন তৈরি করে দিয়েছে, যেটা আল্লাহ আমাদের নির্ধারণ করেছেন। তো কুরআন হাদিস যেইভাবে বলেছে, যে নিয়মে চলতে বলেছে, আমাদেরকে সেই নিয়মে চলতে হবে। এখন আপনি কোন একটা ব্যবসা করছেন, তো ব্যবসা করতে গিয়ে আপনাকে হালাল ব্যবসা করতে হবে। বা আপনি কোন একটা রুজি রোজগার করছেন, সেই রুজি রোজগারটা আপনাকে হালাল ভাবে করতে হবে। কুরআন হাদিস যদি আপনি পড়েন, সেখানে স্পষ্ট বলছে যে আপনি হারাম খাদ্য খেতে পারেন না, আপনি হারাম খাদ্য দিয়ে উপার্জন করতে পারেন না, আপনি মানে হারাম টাকা উপার্জন করে আপনি জান্নাতে যেতে পারবেন না। যেটা কুরআন হাদিস স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, পরিষ্কার কথা। তো আপনি সেখানে যখন দেখছেন যে আপনার কামাইটা অনেক জায়গায় হারাম, আপনি সুদের টাকার কারবার করছেন বা আপনি এমন একটা কাজ করছেন যেটা হারামের টাকা, এখন দেখছেন যে আপনার নিয়মের বিরুদ্ধে চলে গেছে কুরআন হাদিস, তখন আপনি কি করছেন যে এটাকে পাশ কাটানোর জন্য বিভিন্ন ধরনের কুযুক্তি, বিভিন্ন ধরনের বুদ্ধি, বিভিন্ন ধরনের যুক্তি লাগাচ্ছেন বা বিভিন্ন ধরনের ইমামকে ধরে নিয়ে এসে অনেক দূর থেকে গোল পেঁচিয়ে পেঁচিয়ে আপনি সেটাকে বোঝানোর চেষ্টা করছেন এবং সেই ইমামের মুখের কাছ থেকে আপনি ফতোয়া নিতে চাচ্ছেন যে এইটা কোনো মতো বলে দেউক যে এটা হালাল। আপনি এইভাবে এই পাশ কাটিয়ে আপনি জান্নাতে যেতে চাচ্ছেন। আচ্ছা বলুন তো, যে জিনিসটা আপনাকে হারাম মনে হচ্ছে, যে জিনিসটা ইসলামের নিয়ম কানুনের বিরুদ্ধে যাচ্ছে, সেটা কি আপনি কোনো ইমামের মাধ্যমের মধ্য দিয়ে বিভিন্ন ধরনের ঘুরিয়ে পেঁচিয়ে বলিয়ে তার কাছ থেকে ফতোয়া হ্যাঁ নিয়ে আপনি সেটা জান্নাতে যেতে পারবেন? আপনাকে কি মনে হয় যে এইভাবে জান্নাত যাওয়া সম্ভব? আপনি কাকে ধোঁকা দিচ্ছেন ভাই? বাপজান, আপনি কাকে ধোঁকা দিচ্ছেন? আপনি নিজে নিজেকেই ধোঁকা দিচ্ছেন। আপনি সুদের ব্যবসা করছেন, আপনি আবার জান্নাতে যেতে যাচ্ছেন, আবার সুদের ব্যবসাটাকে আপনি হালাল প্রক্রিয়ায় আনতে যাচ্ছেন বিভিন্ন ইমামের মাধ্যমের মধ্য দিয়ে, তাদের মুখের ফতোয়ার মাধ্যমের মধ্য দিয়ে। কিন্তু ইমাম সাহেব যদি আপনি সঠিকভাবে বলেন, সঠিক জিনিসটা বলেন, ইমাম সাহেব আপনাকে কোনোদিন বলবে না যে আপনি সুদের ব্যবসা করেন বা আপনি সুদ খান। সুদ হালাল কোনো দিন বলবে না, কোনো মতে বলতে পারে না, কারণ কোরআন হাদিস স্পষ্ট জানিয়ে দিয়েছে হারাম। আর আপনি অনেক এমন কিছু কাজ করেন যেগুলো হারাম উপার্জন, আর এই সেই হারাম উপার্জন দিয়ে আপনি জান্নাত যেতে চাচ্ছেন। এই সেই হারাম উপার্জন দিয়ে আপনি আপনার পরিবারকে সুখে শান্তিতে রাখতে চাচ্ছেন, আপনি নিজেও সুখে শান্তিতে থাকতে চাচ্ছেন। আপনি কোনো ওই সেই হারাম টাকা দিয়ে ঘুরতে যাচ্ছেন, হারাম টাকা দিয়ে আপনি বিভিন্ন মসজিদে দান করছেন, বিভিন্ন জায়গায় আপনি দান করছেন, ওই হারাম টাকা দিয়ে আপনি হজ করতে যাচ্ছেন। আফসোসের বিষয় এখানে যে আপনি সেই হারামের টাকাকে হালাল মনে করে নিয়েছেন। কিন্তু কোরআন হাদিস আগেই জানিয়ে দিয়েছে যে আপনি যে হারামের টাকা উপার্জন করেছেন, সেই হারামের টাকা দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনার নিয়মের বিরুদ্ধে গেছে, তাই আপনি এই হারামের বিষয়টাকে উড়িয়ে দিচ্ছেন, মানে কানে নিচ্ছেন ঠিক, কিন্তু সেটাকে আর কান দিয়ে বের করে দিচ্ছেন, যাতে আপনি মনে হচ্ছেন যে আমি কিছুই জানি না। পরকালে যদি আপনাকে প্রশ্ন করা হয়, তখন আপনি অ্যান্সার দিবেন, আল্লাহ আমি তো বুঝতে পারিনি, আল্লাহ আমি তো জানি না। এই অজুহাত দিতে যাচ্ছেন। প্রিয় দর্শক, এতটা সহজ নয়। আপনাকে বারবার বলা হচ্ছে যে আপনি আপনার রুজি রোজগারের জন্য হালাল ব্যবসা করুন, হালাল কিছু খান। হালাল এই জন্যই খেতে হবে, আপনার শরীরটাকে হালাল দিয়ে তৈরি করতে হবে। দরকার পড়লে আপনি ভালো মন্দ কম খাবেন, 3 বেলার জায়গায় 1 বেলা খাবেন, কিন্তু খাওয়া খাওয়া যাবে না। হালাল খাদ্য খেতে হবে। হালাল খাদ্য খেয়ে ইবাদত কবুল হবে, নচেত ইবাদত কবুল হবে না। প্রিয় দর্শক, আশা করি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। হালাল রুজি রোজগার করুন, হালাল ব্যবসা করুন। হালাল রুজি রোজগার দিয়ে জান্নাত যাওয়া সম্ভব। হালাল রুজি রোজগার দিয়ে জান্নাত যাওয়া সম্ভব। হারাম রোজগার দিয়ে জান্নাত তো দূরের কথা, জাহান্নাম আপনি যাবেন, জাহান্নাম আপনি যাবেন, এটা কনফার্ম। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আ বারাকাতুহু। কারণ যা হবে স্পষ্ট হবে।